যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। একটু আগে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখলেন, সেই অদ্ভুত ভালো মানুষ, সৎ মানুষ, শিক্ষিত মানুষ, সুবক্তা, যার সাথে বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাজ করার সুযোগ, বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুরঞ্জন মজুমদার, এবং সর্বোপরি আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছে নির্বাচনের কাছে মন্ডল সভাপতি, মন্ডল একের সভাপতি ভাই সোমেন ঘোষ, বিয়ের সভাপতি শ্রীমতী রিঙ্কু ঘোষ, এবং যে মন্ডলে আজকের এই জনসভা হচ্ছে সেই মন্ডল সভাপতি যে অক্লান্ত পরিশ্রম করে কাল থেকে তার সারা রাত অক্লান্ত পরিশ্রম করে তারা তৃণমূলে যারা সমাজ বিরোধী তাদের সঙ্গে লড়াই করে এই মঞ্চ তৈরি করে দিচ্ছেন। আজকে দমদম ঘাটের উপরে ভারতীয় জনতা পার্টির দমদমের 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে আমার সমর্থনে যে এই অদ্ভুত সুন্দর পথসভা তো নয়, এ তো জনসভা, এই জনসভার আয়োজন করেছে দমদম বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মীবৃন্দ, এই বিধানসভার মন্ডল সভাপতি, সভানেত্রীরা এবং মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ, রয়েছেন কনকদা, যিনি আমাদের অনেকে। বিদ্যা মন্দির বন্ধ হয়নি, সব বন্ধ হয়ে গেছে। আপনি এখানে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখতে পারেননি। শুধু দমদম অঞ্চলের স্কুল নয়, গত 2 বছরে পশ্চিমবঙ্গের 8 স্কুল ঢুকছে, যে কোনো দিন বন্ধ হয়ে যাবে। এক সময় খুব নাম ছিল দমদম মতিঝিল কলেজে, আরেকটা কলেজ ছিল মতিঝিল কলেজ অফ কমার্স, প্রচুর ছাত্রছাত্রী পড়ত, যে কোনো দিন চলে যান। দুটো পশ্চিমবাংলার পরিবর্তন আসন্ন, আর সেই পরিবর্তনে আপনাদের এই দমদম শরীফ হক অরিজিৎ বক্সিকে একটা পদ্মফুল হিসাবে ওই বিধানসভায় প্রেরণ করুন। মালতী যতদূর যাচ্ছে দমদম অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যার সমর্থনে আজকে আমি এই পথসভায়, যা কার্যত জনসভায় রূপান্তরিত হয়েছে, আমি এসেছি। সেদিনও আপনাদের কাছে এসে মাননীয় অরিজিৎ বক্সিকে জেতানোর আবেদন করেছিলাম। নন্দীগ্রামে আমার 1 নম্বর ছিল ইভিএম, ওখানে তো ফল হয়ে গেছে। আর 29 তারিখ ভবানীপুরেও আমার 1 নম্বরে আছে, এখানে অরিজিৎ বক্সিরা 1 নম্বরে আছে। সঙ্গে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। সমবেত ভদ্রমণ্ডলী, আমার প্রিয় মন্ডল প্রেসিডেন্ট সৌমেন ঘোষ, রিঙ্কু ঘোষ, অনির্বাণ, সমাজপতি, আমাদের राज्य बीजेपी को 110 पास नहीं किया। अभी नेक्स्ट चरण में तो और भी 180 मिलने वाला है, 170 से ज्यादा तो सीट मिलेगा। ये भगवा झाड़ चल रहा है, पूरा बंगाल में घर घर भगवा छाएगा, राम राज्य आएगा। बोलिए बोलिए দাদা, আপনি বলেন যে আরজিকর কাণ্ডে যে অভয় আছে, অভয় মামলাটা হবে সামগ্রিকভাবে, এই ব্যাপারে কি বলবেন? আমাদের সংকল্পপত্র ঘোষণার দিন অমিত শাহজি দুটো কমিটমেন্ট দিয়েছেন। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন যারা করেছেন
তাদের জন্য একটা সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জাজকে নিয়ে কমিশন করবে বিজেপি সরকার 6 মাসের মধ্যে, যারা অভিযুক্ত জেলে পাঠাবে, যারা প্রাতিষ্ঠানিক চুরির সঙ্গে যুক্ত। আর দ্বিতীয়, সন্দেশখালী, কামদুনি, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, হাঁসখালি, ময়নাগুড়ি, বকটুই, আরজিকর, কসবা, দুর্গাপুর, যতগুলো আপনার মহিলাদের উপর, কন্যাদের উপর ধর্ষণ, খুন ইত্যাদি গুরুতর অপরাধ হয়েছে, তার জন্য হাইকোর্টে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন করা হবে। 6 মাসের মধ্যে রেপিস্টদের জেলে পাঠানো হবে। এটা তো কমিটমেন্ট বাই দি বিজেপি, এবং অমিত শাহজি নিজে বলেছেন, সেদিন আমি এবং রাজ্য সভাপতি দুজনেই ওনার সাথে ছিলাম। অতএব এটা নিয়ে সকলে আশ্বস্ত থাকতে পারেন, বিজেপি রুল স্টেটে মহিলাদের যেভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে, এখানেও নারী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, রানী রাসমণির নামে মহিলা ব্যাটালিয়ান হবে, মাতঙ্গিনী হাজরার নামে মহিলা ব্যাটালিয়ান হবে, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক হবে, প্রতি সাব ডিভিশনে একটি মহিলা পুলিশ স্টেশন ভারতীয় জনতা পার্টির আগামী সরকার তৈরি করবে। এখানে ব্রাত্য বসুর দুর্নীতি আপনারা দেখেছেন, যে ব্রাত্য বসুর ব্রাত্যজন কোম্পানি 16-17-তে প্রোডাকশন প্রাইভেট লিমিটেডে 1315 টাকা ছিল, সেটাই বেড়ে 17-18-তে 1,75,37,620 টাকা হয়েছে। অয়নশীল চাকরি দুর্নীতির যে অন্যতম মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামের নায়ক। আপনি দেখুন, বাইরে বুদ্ধিজীবী জামা পরে ঘুরে বেড়ায়, তারপর থেকে এই কোম্পানির আর কোনো রিটার্ন দাখিল করা হয়নি। আগামী দিনে অরিজিৎ বক্সি তো জিতবেনই, বিজেপি সরকার হলে এই কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় তদন্ত আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। এটা দমদমের মানুষকে আশ্বস্ত করতে চাই। দমদমে একাধিক স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। দমদমে একাধিক গোটা রাজ্যে 19,200 স্কুল বন্ধ হয়েছে, আর 24,000 নতুন মদের দোকান হয়েছে। 6,888 কারখানা চলে গেছে। বিকল্প হিসাবে ইয়ার লটারি, মার্টিন লটারি ছাতা নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলার অবস্থা। বাংলায় আপনি চাকরি পাবেন না, কিন্তু মোড়ে মোড়ে 28 টাকার দেশি মদের পাউচ পাবেন। মমতা ব্যানার্জি এই কারবারটা করেছে বাংলায়। আর গৃহলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, ধনলক্ষ্মী সরকারি লটারি বন্ধ করে ইয়ার লটারি, মার্টিন লটারিকে এনে কোনো সোল টিকিটে মানুষের লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। এই ব্যবসাগুলো বন্ধ করার জন্যই বিজেপিকে আনা দরকার। কোনো সরকারি স্কুলে বাচ্চাদেরকে, আপনি আপনার বাচ্চাকেও দেন না, সব প্রাইভেট স্কুলে দেন। 5,000 10,000 টাকা একটা বাচ্চার পিছনে মাসে খরচ আছে। বিজেপির অঙ্গীকার, আমরা সরকারি স্কুলকে বেসরকারি স্কুলের থেকেও স্মার্ট স্কুল তৈরি করব। বিজেপিকে আনুন, আপনাদের প্রাইভেট স্কুলে বাচ্চাকে দিতে হবে। ওই 1000 টাকা পকেট কাটছে পিছন থেকে, এ কাজটা আর করতে হবে না। সবাই ফিল করতে পারছে 15 বছর ধরে একটা লোক মিথ্যের ফানুস উড়িয়ে গেল, সর্বৈব ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যে ঘোষণা। মানুষ কি কিছু বোঝে না? উনি হঠাৎ করে এবারে নির্বাচন ঘোষণা হওয়ার অনেক দিন পরে যখন দেখলেন আর হালে পানি পাচ্ছেন না, কারণ দমদমে উনি তো পানিতে ভরিয়ে দিয়েছেন দমদম। উনি তো জল বলেন না, তৃণমূলের লোকেরা অধিকাংশই পানি বলে। তো যাই হোক, যাই বলুক না কেন, এখন হালে পানি না পেয়ে উনি হঠাৎ করে সপ্তাহখানেক আগে আবার একটা প্রতিশ্রুতি দিয়ে বসলেন, দমদমের বুকে নাকি 2টো ফ্লাইওভার করে দেবে। দেখুন, সাথে সাথে আমি খুঁজতে বসলাম। আমি কিন্তু বিগত 34 দিন ধরে প্রতিদিন 10 ঘন্টা দমদমের মাটিতে হাঁটছি। আমি পাড়ায় পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করছি যে আচ্ছা, আপনার বাড়ির উপর দিয়ে কি উড়ালপুল যাচ্ছে? আপনি কি পুরসভার কোনো নোটিশ পেয়েছেন? কারণ আমি জানি দমদমের মতো একটা ঘিঞ্জি অর্থাৎ ঘন জনবসতিপূর্ণ এলাকায় একটা উড়ালপুল করতে গেলে অসংখ্য বাড়িকে নোটিশ দিতে হবে, বাড়ি ভাঙা পড়তে পারে, পিলার উঠাতে গেলে সেখানে সার্ভে হবে। দমদমের কোনো পাড়ার লোক বলতে পারেনি যে বিগত 6 মাসে কোনো রকম কোনো সার্ভের কাজ হয়েছে। অর্থাৎ এটা আদ্যপান্ত মিথ্যাবাদী। তিনি দমদমের বিধায়ক হয়ে বসে রয়েছেন। আজকে তো শুভেন্দুদা নিজের মুখে বলে গেলেন, ডকুমেন্ট দেখিয়ে
যে ঠিক যে সময় অয়নশীলের নেতৃত্বে, আপনারা নাম শুনেছেন অয়নশীল, মিউনিসিপ্যাল কেলেঙ্কারির যে নায়ক, ঠিক যে সময় তার নেতৃত্বে এই দক্ষিণ দমদম সহ 8টা পৌরসভার এই অঞ্চলের চাকরির দুর্নীতি চলছিল, তার ঠিক আগের বছর ব্রাত্য বসুর কোম্পানি ব্রাত্যজন প্রাইভেট লিমিটেডের সারা বছরের রোজগার ছিল মাত্র 1300 থেকে 1600 টাকার মধ্যে। আর সেই কোম্পানি ঠিক পরের বছর স্ক্যামের বছরে 1 কোটি টাকার উপরে রাজস্ব আদায় করেছে। আর সেটাও বড় কথা নয়, তারপরের বছর থেকে আজ পর্যন্ত সেই কোম্পানি আর কোনো আইটি রিটার্ন ফাইল করতে পারেনি। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যোগসূত্র পাওয়া যাচ্ছে যে অয়নশীলের মতো ফাইন্যান্সিয়াল ফ্রডস্টারদের নেতৃত্বে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির স্ক্যাম হয়েছে, মানুষ বলছে এই টাকা ব্রাত্যজন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কালোকে সাদা করা হয়েছে। ঠিক যেভাবে উনি লাল থেকে সবুজ হয়েছেন, ঠিক একইভাবে কালো টাকাকে সাদা করা হয়েছে। আবার এই কোম্পানির জয়েন্ট ডিরেক্টর কারা, আপনারা আরওসির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। এখানকার একজন কাউন্সিলর যিনি হোয়াইট হাউস বানিয়েছেন, তিনি আবার একটু বিল ক্লিন্টন, তারপর ডোনাল্ড ট্রাম্প এদের ভক্ত, তাই উনি নিজের জন্য একটা হোয়াইট হাউস এই দমদম রোডের থেকে একটু ঢুকলেই বানিয়েছে। তিনি হচ্ছেন এই কোম্পানির ডিরেক্টর। অর্থাৎ দমদমের কিছু তোলাবাজ কাউন্সিলর, কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা এবং মাথায় ব্রাত্য বসু, এই তোলাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে কফিনে শেষ পেরেক হতে দিয়ে গেলেন ব্রাত্য বসু। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।